রনি ভাই, হ্যাঁ আমাকে একজন বলছে যে শৈলী কি কমেডি করস, একটা ভালো ওয়েব সিরিজে কাজ করলেও তো পারস, যাতে আমরা বলতে পারি ফ্রেন্ডস উইথ শৈলী। আরে ভাই, আমি যদি একটা ওয়েব সিরিজে কাজ পাই, সবার আগে তুই আনফ্রেন্ড উইথ শৈলী হয়ে যাবি। ঠিক ঠিক। ঈদে আমাদের বাসায় কিছু আত্মীয় স্বজন আসে না, যাদেরকে মানে যাদের কথাবার্তা শুনলে আমাদের মনে হয় যে আত্মীয় স্বজনের উপরে কোনো ডিসকাউন্ট অফার চললে ভালো হয়। কিন্তু যদি কোনো অফার থেকেও থাকে, সেটা হলো একটা কিনলে 3টা ফ্রি। আমি একবার এক আত্মীয়কে বললাম যে আন্টি খুব ভালো লাগলো, আবার আসবেন। ওই আন্টি থেকে পরে তুই সত্যি সত্যি চলে আসছে। তুমি সত্যি সত্যি বলনি আসতে? ফর্মালিটির খাতিরে। ও আচ্ছা। তা আমাদের কিছু কিপটা দুলাভাই থাকে না, যারা বলে যে কুরবানির ঈদে আবার কিসের সালামি। হ্যাঁ। ও আবার আমার বোনরে বলে যে কুরবানির ঈদে আবার কিসের নতুন জামা। তো এই দুলাভাই আমার বাসায় আসছে, আসার পরে আমি হচ্ছে তারে গরুর মাংস খাইতে দিছি। উনি গরুর মাংস দিকে তাকায় আর আমার দিকে তাকায়, গরুর মাংস দিকে তাকায় আমার দিকে তাকায়। শৈলী, তুমি জানো না আমার গরুর মাংস অ্যালার্জি, আমাকে তুমি গরুর মাংস খাইতে দিছো? কুরবানি ঈদে আবার কিসের মুরগির মাংস? তো একবার আমার স্কুলে শিক্ষককে আমি মাংস দিয়ে বাসায় আসছি, আসার পর আমার মাকে ফোন দিছে, দেয়া বলে ভাবি এগুলো কি ধরনের ফাইজলামি, পোটলা ভর্তি খালি গরুর হাড়। তা আম্মু তো রাইগা মাইগা আমার কাছে আসছে, এসে বলে শৈলী তুই এটা কেন করলি? তাই আমি বললাম আম্মু তুমি তো স্যারকে বলতা হাড্ডিটা আপনার গোস্তটা আমার। তো আমাদের একটা বুয়া আছে, জাহানারা বুয়া, ও হচ্ছে এলাকার মাংস মাফিয়া। মাংস মাফিয়া জীবনে প্রথম শুনলাম। হ্যাঁ, লড়াই টড়াই করে সব একেবারে নিয়ে আসে সব। তো আম্মুকে এসে বলতেছে যে আপনারা এবার কুরবানি টুরবানি দেন নাই না? তা আম্মু বলে না, আনফরচুনেটলি এবার সামর্থ্য ছিল না কুরবানি দেওয়ার। খুব ভালো, খুব ভালো। কেন? আপনার তো দুঃখী হওয়ার কথা, আমি তো আপনার মাংস দিতে পারলাম না। তো বলতেছে যে আরে আপা, আপনার মাংসের জন্য কি আমি বসে আছি? আপনি কুরবানি দেন নাই মানে আপনার ফ্রিজ খালি? তাহলে আমার এই যে কালেক্ট করা 10 কেজি মাংস, এর জন্য তো আমার একটা খালি ফ্রিজেরই দরকার ছিল। তো কুরবানি ঈদে আমি গরুর সাথে ছবি দিছি, দেওয়ার পরে প্রথম কমেন্ট আসছে, গরু কোনটা একটু আন্ডারলাইন করে দিতি। ঠিক ঠিক। দ্বিতীয় কমেন্ট আসছে, কত নিল ... তোর সাথে ছবি তুলতে। তৃতীয় কমেন্ট, আহা কি অপরূপ, দুইজনেরই গরুর মতো চোখ। আর ওই যে ফ্রিজের কথা বললে, মানে আমার বাসার ফ্রিজ খুলে আমি এখন দেখাতে পারবো না, আজকের পর আমি দেখাতে পারবো ফ্রিজ খুললে কি অবস্থা। খালুর কলিজা, ভাবির মাংস, Yes! এটা ঠিক আছে। তারপরে যেটা হচ্ছে শাওন মজুমদারের ভুঁড়ি। ফ্রিজের মধ্যে শাওন মজুমদারের ভুঁড়ি। ওকে, শৈলীর জন্য করতালি। থ্যাংক ইউ।